সেই দেখো অর্ডার করেছিলাম এই যে চিকেন পকোড়া। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বলো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমার তো সকাল সকাল আজকে স্নান করা হয়ে গেছে, তো এরপরে রান্নাটা করে মানে টিফিনটা করে শুরুনোর জন্য তারপরে যাবো একটু পুজোটা দিতে, কারণ দেরি হয়ে যাবে বাবার, তাই তো সেজন্য। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো ততক্ষণ। চলো আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখো, বুঝেছো? নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। বলো দেখো, বলো দেখো। দুষ্টু 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 ভালো আছে ঘুম? ওই বাবালে, ওই বাবালে, ওই বাবালে, কি আরো করছে দেখো সকাল সকাল উঠে। ঢুকুস। ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে আর করতে হবে না, শোনা বাবা বলো হাই। অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব। কিন্তু কি বলতো, কথাগুলো বলতে গেলেও না একটু ফাঁকা টাইম লাগে, অনেকটা সময় ধরে কথাগুলো বলতে হয়, তো সেই জন্য মানুষের কাছ থেকে এত ধাক্কা খায় কিন্তু তবুও আমার শিক্ষা হয় না। মানুষকে যতই ভাবি যে না মানুষের সাথে ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো, কথা বলবো, কিন্তু সেটা না আমার দ্বারা আর হচ্ছে না। কারণটা কি বলতো, যাদের আমি বিশ্বাস করে আমার মনের কথাগুলো বলছি বা তাদের সাথে খোলামেলাভাবে মিশছি, কিছুক্ষণ পরে বা কোনো এক সময়ে গিয়ে দেখছি তারাই আমার পিঠ পিছনে গিয়ে আমার নামে নিন্দা করছে বা পরচর্চা করছে। এইগুলো কিন্তু পাড়ার ওই সিসিটিভি কাকিমাদের থেকেও কিন্তু আরও বেশি খতরনাক হয়। কি বলতো, নিজের লোক যখন ধোকা দেয় বা নিজের লোকই পিঠ পিছে কথা বলে না, তার থেকে কষ্ট হয়তো আর অন্য কোনো কিছু থেকে পাওয়া যায় না। আজ উপলব্ধি করছি পরের লোকের থেকে নিজের লোকই বেশি ক্ষতি করে আর নিজের লোকেই বেশি বদনাম রটায়। একদম সত্যি আর একদম বাস্তব। এখন জীবনের শেষ পর্যায়ে এসে এইটুকুনি বুঝেছি, কেউ নিজের না ভাই, নিজের না থাকলে নিজের কিছুই নয়। নিজের যেদিন কারা হবে সেটাই নিজের, আর যেটা আমার করতে সেটা আমারই নয়। যেদিন নিজের টাকা হবে, নিজের টাকা দিয়ে যেদিন কিছু করতে পারবো, সেই জিনিসটাই আমার নিজের। আমার স্বামীর কিছুই নেই ভাই, পরিষ্কার কথা। আমার স্বামীর এইটুকুনি যোগ্যতা আছে যে হ্যাঁ, খেটে দুমুঠো ভাত খাওয়ানোর ক্ষমতা তার আছে। সবাই বলে আমার নাকি খুব মুখ, আমি নাকি খুব মুখরা। এই বদনামটা কবে থেকে পেয়েছি জানো? যেদিন থেকে মুখের ওপর স্পষ্ট সত্যি কথা বলতে শিখেছি, আর সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে শিখেছি, সেদিন থেকে আমার নাম পেছনে মুখরা বলে একটা পদবি দিয়ে দিয়েছে সবাই। আসলে এখনকার যুগটা কেমন হয়েছে বলো তো, যে সত্যি কথা বলে মানুষ তাকে পছন্দ করে না। তোমরা তো দেখতেই পারলে যে আমার হলো রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে আলুর চচ্চড়িটা করতে বসাবো। মা উপরে উনুনে রান্না করছে, আমি করছি গ্যাসে, কারণ সুমন যাবে কাজে 10টার মধ্যে, তার জন্য আমি রুটিটা করে নিয়েছি আগে। আর এরপরে শুধু তরকারিটা করবো জাস্ট নর্মালভাবে। আমার দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, অল্প সামান্য তেল দেবো, বেশি তেল দেবো না, এটুকুনি তেল দেবো। আর তারপরে আমার রয়েছে যে কালো জিরে, কালো জিরে সামান্য পরিমাণ নিয়েছি। আমি আছি না, কি হবে তোমার?
পড়ে যাবে, দাঁড়াও। রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই নিয়ে। পাপা কিছু করো না কিন্তু। খাবো আরে কামড়া পাপা। তিনটে তিনটে দাও। ছিটে দেবো। হুম। আচ্ছা সব করা রুটি একদম ফুলে ঢোল হয়েছিল। এখন একটু ইয়ে থাকবে, নাহলে কিন্তু মনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে চলো। এ দুষ্টু দুষ্টু নাম্বার 1 দুষ্টু। দেখ দেখ টিটো খাই দেবো, টিটো খাই দেবো। এনে এনে দাও দাও উচ্চ খাও। এনে ওলে মিত্তি মিত্তি উচ্ছে, মাম উচ্ছে। মাম পাপা উচ্ছে খাও। মাম এনে মাম হ্যাঁ খাও। এ বাবা কি হলো পাপা এটা? ওর বাবা ওকে মাছ খাওয়ানোর নাম করে তিতো খাইয়ে দিয়েছে। পাপা পাপা এখানে স্নান করবি, স্নান করছি। তেল আগে তেল মাখো, আগে আগে দে না। এদিকে আয়। দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। এটা আটকাও, মুখটা আটকাও তো। দাও দাও দাও। একবারে গরমে কেসে মরবো না। হ্যাঁ ভাবছিলাম তাই। আবার ভাবছি আবার কাটবো, আবার চলবো। মুখে না মুখে না, চোখে যাবে। হাতে হাতে হাতে। ওরে বাবা আল্লাহ আল্লাহ খাবার আনতে ধরো। এখন বুঝছিস না কে কালকে সাবান দিয়ে দোল দিয়েছিলাম। একদম বাস্তব কথা একটা মনে পড়লো, সেটা হচ্ছে মানুষ চেনা বড় দায়। সত্যি, আর যাকে আমরা ভালো বলছি বা খারাপ বলছি, কিছুক্ষণ পর বা কিছুদিন পর তার সাথে মেশো, সে খারাপ না ভালো তখনই কিন্তু তার প্রমাণটা পাওয়া যায়। তাই আগে থেকেই কখনো কাউকে ভালো বলো না। আজকে আমি নিজে ধোঁকা খেয়েছি বা নিজে অনেক কিছু বুঝতে পেরেছি বলে এই কথাগুলো আজকে বলছি। আর মানুষের থেকে এই গাছগুলো অনেক ভালো, যারা আমাকে কষ্ট না দিয়ে, দুঃখ না দিয়ে
আমাকে সুখী বা খুশি করে রাখে। দেখো কত সুন্দর একটা স্ট্রবেরি হয়েছে, আর এই গাছগুলোতে দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে। যখন আমার বর এই গাছটা কিনে এনেছিল কত বকাঝকাই না করেছিলাম, আর সেই গাছটাতে আজকে কত ফুল দিয়েছে দেখো। এখনকার দিনে ভালো বৌমা হতে গেলে, ভালো মেয়ে হতে গেলে কি করা উচিত বলো তো? কান থাকতো কালা, মুখ থাকতো বোবা, এরকম থাকলে তাহলে সবার কাছে তুমি ভালো হতে পারবে। আর যদি ভাই তুমি সত্যি কথা বলেছো, উচিত কথা বলেছো, তুমি তাদের গু মুখ যাই পরিষ্কার করো না কেন, কিন্তু ভালো হতে কিন্তু কোনোদিনই পারবে না। এটা কিন্তু একদম সত্যি কথা। সেটা স্বামী বলো, মা বাবা বলো, শ্বশুর শাশুড়ি বলো, আত্মীয় স্বজন বলো, সবার ক্ষেত্রে এটাই প্রযোজ্য। ওই আগেকার দিনে ঠাকুমাদের কথা মনে পড়ে গেল। আগেকার ঠাকুমারা বলতেন না যে বোবা কালাদের শত্রু নেই। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন তারা। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে গেল। আর একটা কথা বলে রাখি, আমার এই কথাগুলো শুনে অনেকে ভাববে যে হয়তো আমার সাথে এরকম কোনো কিছু হচ্ছে। আরে না পাগল, এটা জাস্ট আমি ব্লগ ভিডিওর জন্য শেয়ার করছি। তো অনেকেই আছে যারা এই ব্লগটা দেখবে, দেখে নিজেদের সাথে কম্পেয়ার করবে, করে মানে ওই গবেষণা ঠিক হয়ে যাবে, গবেষণার মতো করবে, এই কেন বললো, ওই কেন বললো। আরে ভাই, আমি ভিডিও করি, আমাকে ভিডিও করার জন্য অনেক কিছু বলতেও হয়, আবার অনেক কিছু করতেও হয়। সকালবেলায় উঠে ঝপঝপ করে কাজবাজ সেরে তারপরে গিয়েছিলাম গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। আর এই কদিন আমার গোপাল সোনাকে তুলতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে হলো আমার সোনাকে কম্পিউটার দেখানোর জন্য বসিয়ে দিয়েছি, আর নয়তো আমাকে কোনো কাজ করতে দেয় না। সের জন্য দেখো কত সুন্দর বসে বসে দুলে দুলে কম্পিউটার দেখছে। আর এদিকে আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, সকাল থেকে একবার এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি। প্রত্যেকদিন শোয়ার আগে ভাবি যে আমি প্রত্যেকদিন সকালবেলায় উঠবো, উঠে নতুন করে একটা ব্লগ শুরু করব। কিন্তু কি বলতো, রাত্রিবেলা শুতে শুতেই এত দেরি হয়ে যায় যে পরের দিন আর তাড়াতাড়ি করে উঠতে পারি না। এখন যেমন ধরো প্রায় 2টো বাজতে যায়, প্রত্যেক দিন আমার 2-3 তো বেজেই যায়। তো সেই জন্যে আর কি ঘুম থেকে উঠতে পারি না। সের জন্য তো বরের কাছে অল টাইম বকা শুনি। আমার তো মনে হয় এই ঘটনাটা প্রত্যেকটা বাড়ির বউকেই শুনতে হয়, বরদের কাছে, যে সকালে ওঠো না কেন, সকালে ওঠো না কেন। আসলে কি বলো তো, সকালবেলায় উঠবো কী করে এত রাত করে যদি আমি ঘুমাই? এটা আমার নিজেরই সমস্যা, এটা আমি অন্য কারোর দোষ আমি দেবো না। কারণ আমি যেহেতু ভিডিও করি, আমার তো ভাই ভিডিও তো টাইম দিতেই হবে, সের জন্যই আর কি হয় না। আর ভয়েস ওভার রাতে দিলে একটু ভালো হয় আর কি, সের জন্য আমি রাতেই দিই। খুবই সুন্দর হয় বলো তো এটা। বোঝাই যাচ্ছে না আমি বাড়িতে বানাবো। আসো আসো আসো। আচ্ছা 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 আচ্ছা। ভয় লাগে আমার কুকুর দেখলে। আচ্ছা, এই যে তো আসো। ভয়তে পালাচ্ছে, আমারও ভয় লাগে আর ওরও আমাকে দেখে ভয় লাগছে। তো গাইস, আজকে গেছিলো মা হলো সরি বরের সাথে মা গেছিলো আজকে একটু ব্যাংকে, মানে ওনার ছেলের সাথে গেছিলো ব্যাংকে। আর তার পাশে একটা নার্সারি রয়েছে, সেই নার্সারি থেকে একটা জিনিস কিনে নিয়ে এসছে। আর আমার ওটা এত পছন্দ হয়েছে, তোমাদের সাথে না শেয়ার করে আর পারছি না। তো দেখো এই টুকলুটা ঘুরে বেড়াচ্ছে এখান থেকে, এই দেখো কি সুন্দর লাগছে কালারটা, দেখো। আর অনেকটা বড় কিন্তু জবাটা, ফোনে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট অনেকটা বড়। আর এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা আমার শ্বশুর নিজে হাতে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। কেউ বলবে এটা বাড়িতে বানিয়েছে, মানে উনি জুতো ছড়া থেকে চণ্ডীপাঠ সব কিছু পারে, সব A to Z সব। বাইরে এসেছি কেন বলো তো, ঘরে প্রচণ্ড গরম। আর এখন আমি ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি, ঘুমাচ্ছে, তাই ভাবলাম চলো একটু রাস্তায় ঘুরে মানে ঘোরা যাক। আর ঠিক সেই সময় এসে দেখি আমার বর বলছে, এই দেখো তোমার খুব পছন্দের একটা জিনিস এনেছি। আর আমার গাছ তো খুব ভালো লাগে। আহ 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 এরকম করতাম, কুকুর তাড়াতাম, সেই কথা আজকে মনে পড়ে গেল। এই কুকুর আমাকে দেখে ভয় পালাচ্ছে। আমাদের দেখেছো রাস্তাটা চতুর্দিকে গাছ আর গাছ, অক্সিজেনের কোনো অভাব হবে না।
আর এখানে কাজ হচ্ছে। তো দেখো আমরা আজকে একটু ঘুরতে এসেছি, আর এসেই দেখো অর্ডার করেছিলাম এই যে চিকেন পকোড়া, আর তার সাথে দুজনের চা। কারণ চিকেন পকোড়াটা ছেলের জন্য অর্ডার করেছি, কারণ ও চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। আর তাছাড়া সেরকম কোনো খাবার দেখলাম না খাবার মতো। পাপা সাবধানে খাও, গরম। তারা আমাকে একটু খাইয়ে নেই। এলো ও একাই খেয়ে নিচ্ছে। ও একা, মানে ও একা খেতে পছন্দ করে, কিন্তু গরম বলে আমি ওকে খেতে দিচ্ছি না। চলো তো দেখি চাটা ঠান্ডা হয়ে গেল। বেটার। অর্কিডের সেই স্বাদ না। হ্যাঁ, অর্কিডের চা আর এর চা অনেক আকাশ পাতাল তফাৎ। আমরা খাই ততক্ষণে হচ্ছে। আজকে দেখো কত সুন্দর একটা ওয়েদার। হয়েছে হয়েছে, আর আর তুলতে হবে না। না এবার তো হ্যাঁ ভালো লাগছে কিন্তু, তাই না? ওয়েদারটা আজকে সেই সুন্দর। দেখো আমার জামা আছে আর এখানে অবস্থাগুলো দেখো, হাওয়ায় গাছগুলো এত রোদ্দুর পড়েছে, নষ্ট হয়ে গেছে গাছগুলো। আমার চুলগুলো দেখে বুঝতে পারছো এখানে কি পরিমাণে হাওয়া। তুমি জল খাবে? দাঁড়া আমি তুলে দিচ্ছি, নাও আর করো। আচ্ছা, ওই কিচ্ছু কথা বোঝা যায় না, কি বলে না বলে। তুমি ভাল লাগছে না বলো এখানটা এসে? পাখা টাকা লাগছে না, এসিও ফেল এখানে আসলে। অনেকদিন পর আসলাম। আমি ভাবছি একটা জায়গা কিনবো, জায়গা কিনে একটা ঘর বানাবো। এত হাওয়া গাইস, কারেন্টের বিল টিল পড়বে না, কারেন্টও লাগবে না, এত হাওয়া দিচ্ছে। একটু দেখাও ব্যাকগ্রাউন্ডটা। ওই দেখো আকাশ। এই মাঠের মাঝখানে আমি একটা বাড়ি করবো। একটা কাজ করো বুঝলে, ওই মাঝখানে করো, ওই মাঠে মাঝে। হ্যাঁ হ্যাঁ, এই মাঠের মাঝখানে একটা বাড়ি করবো, তার পাশে একটা রেস্টুরেন্ট করবো, সেইখানে একদম স্পেশাল অর্কিডের চাই আমি বানাবো।